হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমরা চলে গেছিলাম কুষ্টিয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন সাঁইজির মাজারে। মাজারটি প্রতিষ্ঠিত হয় 1823 সালে। মাজারটির চারদিকে রয়েছে সবুজ গাছপালা ঘেরা একটি সুন্দর মনোরম পরিবেশ। তার মাঝে অবস্থিত কেন্দ্রের এই মাজারটি। লালন সাঁইজি মূলত এই মাজারের এখানেই থাকতেন এবং মৃত্যুর পর তাকে এখানে সমাধিস্থ করা হয়। সামনে রয়েছে তার অনুসারীদের অনেক কবর। মূলত মাজারটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানান জিনিস, যেমন এর একপাশে রয়েছে একটি বড় একতারা। লালন সাঁইজির গানে মূলত বাদ্যযন্ত্র হিসেবে একতারাটিকে ব্যবহার করা হতো। তারপরে পাশে রয়েছে একটি অডিটোরিয়াম। অডিটোরিয়ামের ভেতরে মূলত লালন সাঁইজির গানের চর্চা করা হয়। এ পাশে রয়েছে নানান ফুলের গাছ। তার একটু পাশে গেলেই চোখে পড়বে একাডেমিক ভবন। একাডেমিক ভবনের ভেতরে মূলত রয়েছে ফকির লালন সাঁইজির ব্যবহার করা কিছু জিনিস, তার লেখা গান এবং নানা সামগ্রী। মাজার থেকে বেরোলেই সামনে চোখে পড়বে নানান দোকান সামগ্রী। এইগুলো দোকানে মূলত রয়েছে কাঠের তৈরি বিভিন্ন জিনিস, হাতে তৈরি জিনিস এবং নানান খেলনা। তবে এসব জিনিসের মধ্যে প্রধানত রয়েছে হস্তশিল্পের নানা জিনিস। এছাড়াও রয়েছে নানান বাদ্যযন্ত্র। এগুলো মূলত এখানকার স্থানীয় দোকান। এছাড়া মেলার সময় নানান দোকানপাট বসে এখানে। তার পাশে রয়েছে নানান খাদ্যদ্রব্যের দোকান। মাঝারের ভেতরে সবুজে ঘেরা পরিবেশ আপনার মনকে একদম শান্ত করে দেবে।